নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবারের সকালবেলা ফ্রেশ হয়ে সবাই মিলে মুড়ি খেতে বসে পড়েছি। তো বাপের বাড়িতে আছি আর সবাই মিলে একসঙ্গে মুড়ি খেতে বসেছি। তো এখানে তৈরি হয়েছে ঝাল ঝাল আলুর দম। আর এই যে তো সবাইয়ের সঙ্গে এখন আমিও মুড়ি খেতে বসে পড়বো। এখন মাসিমণিরা সবাই মুড়ি খাচ্ছে। আর সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। আর এখানে পুচকে বেটাকেও সবার সঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে, যদি টুকটাক খায়। আর একদমই খাচ্ছে না এই কদিন, কাল থেকে একদমই দুধ খেতে চাইছে না। তো সবার সঙ্গেই বসিয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, যদি একটা দুটো খায়। আর এদিকে গল্প হচ্ছে বিছানায় বসে বসে সবাই মিলে, মা, মাসিমণি আর রিমের ভাই গুবলু সবাই মিলে। আর এই জানলার ধারেই আমার অনেকটা সময় কেটে গেছে বিয়ের আগের সময়টা, কেননা এই একমাত্র ঘর, এই ঘরেই আমরা সবাই মিলে থাকতাম। আর আবারও সেই জায়গাটায় চলে এসেছি। তো তারপরে চলে এলাম প্যান্ডেলে। তো এখানে রান্না হচ্ছে ভাত, আর হচ্ছে ঝাল ঝাল মাটনের ঝোল। তো কালকে যেহেতু নিরামিষ খাবার হয়েছে, তো সেই জন্য আজকে মাটনের ঝোল দিয়ে ভাত। আর এই রাঁধুনি মামা আমাদের অনেক পরিচিত, অনেক আগের, তো ওনার সঙ্গেই কথা বলছিলাম। তো আবারও বাড়িতে চলে এসেছি। আর এই যে পুচকে বেটাকে এখন একটু দুধ খাওয়ানো হচ্ছে। তো মুখের মধ্যে দুধের শটটা যাই পড়ছে অমনি থুতু করে ফেলে দিচ্ছে। তো একটু আধটু খাচ্ছে, যাই হোক। আর এখানে মাটনের ঝোল রেডি হয়ে গেছে। আর মাটনের ঝোল থেকে মাটনের মাংস আর আলুটা দুটো আলাদা করে রাখা হচ্ছে, পরিবেশনের সুবিধা হবে সেই জন্য। তো চলে এলাম মামার বাড়িতে। আর মামার বাড়িতে এখানে পুরনো বাড়ি ছিল, মাটির বাড়ি ছিল, আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে অনেক গাছ বসিয়েছে। তো বড় মামা বেগুন গাছ বসিয়েছে, অনেক বেগুনও হয়েছে, নীল নীল বেগুন। আর এখানে শাক গাছ বসিয়েছে, চাপানোটে শাক। এই দিকটায় আছে কলমি শাক, আর এই দিকটাতেও কলমি শাক, আর ওইখানে ছোটো ছোটো পালং শাক। আর এরকম নীল নীল বেগুন হয়েছে, অনেক সুন্দর ফুলও ফুটে আছে। আর অ্যালোভেরা গাছটা কি সুন্দর হয়েছে দেখুন। আর এদিকে হচ্ছে অল্প করে একটু চিকেন কষা, যেটা টুম্পা দিদি বানাচ্ছে, কেননা 4-5 জন মতো মাটন খায় না, তো ওদের জন্যই চিকেন কষাটা হচ্ছে। আর চলে এলাম খেতে, সবাই মিলে একসঙ্গে বসে প্যান্ডেলেতেই খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো আমাদেরকে আবার বেরোতে হবে, খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়ব। আর সবাই প্রায় বোধহয় বাড়িতে চলে যাবে, শুধু বোধহয় বোন থাকবে। তো এখানে গরম গরম ভাত দিয়ে দিচ্ছে ফার্স্টেই। আর তারপরেই একটা রান্না হয়েছিল, যেটা হচ্ছে নবরত্ন, সব রকম সবজি দিয়ে বেশ একটা তরকারি হয়েছিল। ভালোই লাগে খেতে অবশ্য, কিন্তু আমার আবার মাটন থাকলে অন্যান্য কোনো তরকারির দিকে আর মনই যাবে না, শুধু মাটন দিয়েই ভাত খেতে ইচ্ছা করবে। তো যাই হোক, সবজিটা দিয়ে একটু খাওয়ার পর চলে এসেছে মাটন। আর প্রথমেই আলু আর পাতলা ঝোল দিয়ে দিল। তো তারপরেই হচ্ছে মাটন চলে এসেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ হ্যাঁ, আসবে আবার, আর আমাদের বাড়ি যাবে। তুমি ধরে ধরে দেখে দেখে যাবে, দেখে রাস্তা পার হবে। তো ফ্রেন্ডস, এখন বাড়িতে চলে এসেছি। আর এখন প্রায় 6টা বাজবে আর কি। আর সবাই চলে গেল, বাপের বাড়ির যে কুটুমগুলো, অতিথিগুলো যেগুলো এসেছিলেন সবাই প্রায় চলে গেলেন। আর তারপর আমিও বেরিয়ে পড়লাম, শুধু বোধহয় আমার বোন আছে। তারপরে সবাই চলে এসেছি বাড়িতে। আর এসেই অনেকক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম, চাটা খেলাম। তো তারপরে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। তো ঠিক আছে, পরে আসছি। তো চলে এলাম। আরও কিছুদিন থাকলে বেশ আমার পক্ষে ভালো হতো, থাকতে ইচ্ছা করছিলো মায়ের কাছে, কিন্তু আমার মেয়ের যেহেতু টেস্ট পরীক্ষা, তো সেই জন্যই চলে এলাম। আর ভাইপো তো এবারেও কি বলবো, আমাদেরকে ছাড়ছিলই না, একদম গাড়িতে উঠে ওদের সবাইকে টাটা করে দিচ্ছিলো, আমার সঙ্গে চলে যাবে এরকম একটা ব্যাপার। তো কী বলবো, আমি তো হেভি আনন্দ পেয়েছি। আর ভাইপোর জন্য একটু মনটা ভীষণ ছটফট করে। ওকে রেখে চলে এলাম, ওর মুখটা একটু দেখে কি মায়া হচ্ছিল, আমার মনে হচ্ছিল ওকে নিয়েই চলে আসি।
আসলে ভাইও আসতে চায় না, খুবই কম আসে আমার বাড়ি। তো ভাই এলে, ভাজকে নিয়ে এলে আর ভাইপোকে নিয়ে এলে বেশ ভালো লাগে। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করব, এইটা পরেই আর কি চলে এসেছিলাম। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, তো দেখি ডিনারে কি বানানো যায়। তো আজকে ডিনারে বানাচ্ছি গরম গরম রুটি, আর এখানে আলুর তরকারি হয়ে গেছে, দেখাও, একদম লাল লাল আলুর তরকারি। আর এখানে মিষ্টি আছে, কিছু কিছু খাওয়া হয়ে গেছে। ওই যে রুটি করছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যেগুলো বাপের বাড়ি থাকি, যেই ব্যাগটা নিয়ে গেছিলাম সেগুলো গোছাচ্ছিলাম। এখনও কিছু জিনিস বাকি আছে, আজকে আর ভালো লাগছে না গোছাতে, কালকে গুছিয়ে নেব। তো তারপরে এখন আবার এডিট করতে হবে আমাকে। কালকের ব্লগটা আপলোড করা হয়নি এখনও পর্যন্ত, এডিট করা হয়নি বলে। আসলে বাপের বাড়িতে একটু এডিট করার টাইম পাইনি, সবার সঙ্গে সবসময় গল্প টল্প করতে করতেই টাইমটা কেটে গেছে, আর এডিট করার টাইম হয়নি, রাত্রেও বেশি রাত জাগিনি। তো যাই হোক, এখন করবো ওই দুটো ব্লগ এডিট করে রাখবো আর কালকে আপলোড দেব। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, গুড নাইট।